কিছু কিছু মানুষের দুঃখ কষ্টের কথা শুনলে দিনও নাই রাতও নাই। চলেন যাই, আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষ কিভাবে এই ঠাডা ভরা রোদের মধ্যে ভুট্টা উঠাইতেছে। আমি এখন চলে আসলাম আমাদের চড়ার মধ্যে। সিরাজগঞ্জের ভাষায় মাঠকে বলা হয় চড়া। আমি চলে আসলাম চড়ার মধ্যে। এখানে এসে দেখতেই পারছেন যে ভুট্টা উঠানো কিন্তু প্রায় শেষের মধ্যে, অল্প কিছু বাকি আছে। বন্ধুরা, আজকে এত গরম আর এত তাপ যে চতুর্দিকে তাকানোই যাচ্ছিল না। আমি অল্প অল্প করে তাকিয়ে সামনের দিকে যাচ্ছি আর আমার মাথা পুরো গরম হয়ে গেছে। যাই হোক, এই যে এখানে দেখতে পারতেছেন ভুট্টা জড়ো করে রাখা হয়েছে। এবার এই ভুট্টাগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে। বাড়িতে নিয়ে গিয়ে মেশিন দিয়ে ভুট্টাগুলো এড়িয়ে বস্তা ভর্তি করে বাজারে বিক্রি করা হবে। যদিও ভুট্টাগুলো ওঠানো এখনো শেষ হয়নি, আরো অনেক ভুট্টা ওঠানো বাকি আছে। মোটামুটি আজকে দিনটা হলে ভুট্টা ওঠানো শেষ হয়ে যাবে। যাই হোক, অতিরিক্ত গরম কিন্তু বড়লোকদের কোনো ক্ষতি করতে পারে না। তারা সহজেই ফ্যান এবং এসির নিচে বসে সময় কাটিয়ে দিতে পারে। কিন্তু গরিবদের জন্য অতিরিক্ত গরম হচ্ছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, কারণ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও তাদের কাজ চালিয়ে যেতে হয়। এই রোদের মধ্যে কাজ না করলে কিন্তু দুই বেলা পেটের ভাত আর জুটবে না। তাই কিন্তু মানুষ এই কড়া রোদের মধ্যেও কাজ করতেছে। সবাই ভুট্টা তোলার কাজে লেগে পড়েছে। আপনারা দেখতেই পারতেছেন ভুট্টা তোলা প্রায় শেষের মধ্যে, আর অল্প কিছু সংখ্যক ভুট্টা আছে। এগুলো তুললেই আজকের দিনে শেষ হয়ে যাবে। যাই হোক, এত গরম যে আমার এখানে দাঁড়িয়ে থাকতে এত কষ্ট হচ্ছিল, দুই চোখ অন্ধকার দিয়ে আসতেছিল। চলেন আপনাদেরকে একটু দেখাই কিভাবে ভুট্টাগুলো তোলা হচ্ছে। ভুট্টার ওপর থেকে সোগলাগুলোকে টেনে টেনে নামিয়ে তারপরে এই যে ভিতরের ভুট্টা দেখতে পারতেছেন, এই ভুট্টাটা টান দিয়ে ভেঙে ফেলা হয়। ভেঙে ভেঙে এক জায়গায় জড়ো করা হচ্ছে। এই যে ঠিক আমি যেভাবে তুললাম এভাবে কিন্তু সবাই ভুট্টাগুলো তুলতেছে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে এসে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই তাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। যত প্রকারের প্রাকৃতিক দুর্যোগ আছে সব দুর্যোগের কাছেই গরিবের কষ্ট হার মেনে যায়। যতই প্রাকৃতিক দুর্যোগ আসুক, ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস খরা শৈত্যপ্রবাহ সব কিছুর মধ্যেই গরিবদের কাজ চালিয়ে যেতেই হয়। গরিবের কোনো দাম নাই, গরিবের কোনো মান সম্মান নাই। গরিব তো গরিবই, গ্রামের খ্যাত। যাই হোক বন্ধুরা, এখন দেখতে পারতেছেন আর একটা ভুট্টা আমি বোটালাম। এবার এই ভুট্টাটা ভেঙে আমি যেখানে ভুট্টা জড়ো করে রাখা হয়েছে ওইখানে রেখে দিব। এখানে এসে আমার একটু মন খারাপ হলো, কারণ আমার রোপণ করা গাছই কে যেন ভেঙে ফেলেছে। এই চড়ার সঙ্গে কিন্তু আমার বাগানটা, এই বাগানে আমি হরেক রকমের গাছ রোপণ করেছি। তার মধ্যে থেকে একটা মেহগুনির গাছ কে যেন ভেঙে ফেলেছে। নিশ্চিত এটা কোনো বাচ্চাদের কাজ, কারণ বড় মানুষ এরকম কাজ কখনোই করবে না। গাছটা ভেঙে ফেলে সবগুলো ডাল একটা একটা করে ভেঙে সে বাড়িতে নিয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানালাম। গরিবের কষ্টের কথা ছোট্ট পরিসরে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখেন আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।